আমড়ার খোসা কখনোই ফেলে দিবেন না। আমড়া এবং আমড়ার খোসার একসাথে একটি টক ঝাল আমড়ার আচারের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খেতে কিন্তু অসাধারণ, চাইলে ট্রাই করে দেখতে পারেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো আমড়া এবং খোসার একসাথে একটি টক ঝাল মিষ্টি আচারের রেসিপি। আশা করছি এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। চলুন তাহলে দেখে নেই। এখানে আমি 1.5 কেজি পরিমাণ আমড়া নিয়েছি। আমড়াগুলো ছিলার আগে আমড়াগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমড়া এবং আমড়ার খোসা আলাদা করে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন খোসাগুলো। তো এখন একটি বলে আমি আমড়াগুলো নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। মরিচের পরিমাণটা চাইলে আপনারা কমিয়ে নিতে পারেন, কিন্তু মশলাগুলো অবশ্যই অ্যাড করতে হবে আমড়ার কালারের জন্য। একটি কড়াইতে আমি আমড়াগুলো দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি অ্যাড করে দিব 2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা কম বেশিও করে নিতে পারেন। আর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে আমড়াগুলোকে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে বলক তুলে নেব। যেহেতু আমড়াগুলো টক, সেজন্য এর ভিতর থেকে বেশ পরিমাণ পানি বের হয়ে আসছে। তো এই পানি দিয়েই আমড়াগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে রান্না করে নেব, যেন আমড়াগুলো অনেকটাই সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি কয়েকবার নাড়াচাড়া দিয়ে আমড়াগুলোকে বেশ শুকিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখন আমি আমড়ার খোসাগুলোকে নিয়ে নিব। আমি খোসাগুলোকে একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি। অবশ্যই আমরা খোসাগুলো ধুয়ে নিতে হবে। তো অল্প পরিমাণ পানি দিয়ে আমি এই খোসাগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। আমড়ার আচার বেশ কয়েকবার নাড়াচাড়া দিয়ে কিন্তু আমি রান্না করে নিয়েছি। আমড়াগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ব্লেন্ড করা আমড়ার খোসাগুলো যেহেতু ব্লেন্ড করে নিয়েছি আর অনেকটাই মিহি করে নিয়েছি। এখন এগুলো আমি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভালো করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এই আমড়ার আচারগুলো তৈরি করে নেব। এই আমড়ার খোসাগুলো আমড়ার গ্রেভি হিসেবে কাজ করবে। এই গ্রেভিটা অনেকটাই ঘন হবে, খেতেও কিন্তু অত্যন্ত দারুণ। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে কয়েকবার নাড়াচাড়া দিয়ে এই আচারগুলো তৈরি করে নিয়েছি। অবশ্যই দেখতে পাচ্ছেন গ্রেভিগুলো এখন অনেকটাই ঘন হয়ে এসেছে। তো কয়েকবার নাড়াচাড়া দেওয়ার পর আমড়ার গ্রেভিগুলি কিন্তু হয়ে গেছে, আর আমড়াগুলোও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন অন্য একটি কড়াইতে 1/2 কাপ পরিমাণ আমি সরিষার তেল দিয়ে দিলাম, আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রসুন কুচি। আর এখানে রসুনগুলো যখন বলক তুলে যাবে তখন এই পর্যায়ে দিয়ে দিব 2-3টা শুকনো মরিচ, আর দিয়ে দিব কয়েকটা তেজপাতা। এগুলো একটু লাল করে ভেজে নেব। এখানে বেশি তেলের প্রয়োজন নেই, আপনারা চাইলে কম বেশিও করতে পারেন। তো এখন আমি আমড়ার আচারগুলো দিয়ে দিব, আর সাথে গ্রেভিগুলো আমি দিয়ে এগুলো নাড়াচাড়া দিয়ে রান্না করে নেব। এই পর্যায়ে অ্যাড করে দিব সামান্য পরিমাণ লবণ এবং তৈরি করে রাখা পাঁচফোড়নগুলো আমি হালকা আঁচে ভেজে নিয়েছি। এখন পাঁচফোড়নগুলো দিয়ে দিব, আপনারা চাইলে গুঁড়ো করেও দিতে পারেন। তো এই তো তৈরি করে নিলাম আমড়া এবং খোসা সহ একসাথে আমড়ার টক ঝাল আচার। এটা কিন্তু খেতে অসাধারণ, চাইলে ট্রাই করে দেখতে পারেন। তো খুব কম সময়ে এবং অল্প উপকরণে চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করতে। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।